আসসালামাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? যাই হোক, এই যে নাহিদ ভাই, বড় ভাই বলি কিংবা ছোট ভাই বলি, যাই হোক আলহামদুলিল্লাহ কত সুন্দর কথা বলছে। আজকে এই প্রবাস হতে ভিডিওটা কেন শেয়ার করছি জানেন? আমরা যারা প্রবাসে থাকি, অনেক বড় বড় ম্যানেজার বস পর্যন্ত অনেক সময় মানে কুলি কামলাদের সাথে এসে বলে, হয় যদি আপনি তাদেরকে বলেন বস আমি করি পরে তুইও কুলি আমিও কুলি। দেখেন এই সমস্ত দেশগুলা কেন এগিয়ে আছে, কারণ তারা মানুষকে ছোট করে দেখে না, আর বিশেষ করে তাদের মধ্যে দুর্নীতি নাই, নিজেকে বড় ভাবার তারা প্রয়োজন মনে করে না। আমরা মুসলমান হয়ে কতটুকু সেইভাবে চলতে পারি যেভাবে আমাদের রাসূলের আদর্শ, অহংকার মুক্ত। তাই আমাদের অহংকার মুক্ত দেশ গড়তে পারে এরা। আলেম ওলামা সহ সর্বশ্রেণীর মানুষের উচিত এই যেই ছাত্র সমাজের মাধ্যমে আজকে দেশে বিজয় আসছে, আমাদের সবার উচিত তাদের পাশে থাকা। দেশকে যে টাকা পাচার করছে দুর্নীতিবাজ ইবলিশ শয়তান, ঠিক আছে, যে মাহফিলে বিভিন্ন জায়গায় আলেম ওলামাকে বাধা দিত এবং বিনা কারণে আমাদের সাইদি হুজুরের মতো মানুষগুলাকে, ফেরেশতা সমতুল্য মানুষগুলাকে আপনার তাদের চরিত্রে কলঙ্ক লিপন করে তাদেরকে দুনিয়া থেকে হত্যা করেছে চক্রান্তভাবে। তো তাদের দ্বারা আসলে দেশ কখন উন্নয়ন হবে না এটা মানুষ বুঝছে, বিদায় তাদেরকে দেশ থেকে বাহির করে দিছে। এখন কথার মধ্যে কথা হচ্ছে যে এদেরকে সহযোগিতা করতেই হবে আমাদের। আজকে প্রবাস হতে নামাজটা পড়ে আসলে ওদের কার্যক্রম আমার ভালো লাগে, কার কেমন ভালো লাগে জানি না, কিন্তু আমার এই যে আমাদের ছাত্র সমাজের মাঝে একটা সততার যে সম্ভাবনা, এইটা আমরা আশা করি তারা তাদের সততা একনিষ্ঠার উপর থাকবে এবং দেশকে এগিয়ে নিয়ে যাবে। দেশকে সিঙ্গাপুর মালয়েশিয়া বানানো কোনো ব্যাপার না, আমাদের দেশকে সিঙ্গাপুর মালয়েশিয়ার মতো করা কোনো ব্যাপার না যদি দুর্নীতি মুক্ত করা যায়। তাই আমরা সবাই মিলে আসেন হাতে হাত রেখে দেশকে এগিয়ে নিয়ে যেতে এই নতুন সরকারকে সহযোগিতা করি। কারণ যে টাকা পাচার করছে ওই টাকাই তো বাংলাদেশে থাকলে বাংলাদেশ উন্নয়নের একটা রোল মডেল থাকতো, কিন্তু চুরেরা সেটা বলছে, মানুষ বিশ্বাস না করলেও যে চুরেরা যে টাকা পাচার করছে, দুর্নীতি করছে, এগুলা যদি না করতো আজকে দেশ কিন্তু অবশ্যই এগিয়ে থাকতো।